অসময়ে মেঘনা নদীর ভাঙন আতঙ্কে লক্ষ্মীপুরের রামগতির বয়ারচরের বাসিন্দারা সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে অর্ধশতাধিক পরিবার আতঙ্কে দিন পার করছেন 500 পরিবার। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে 10 কিলোমিটার এলাকায় সবুজ পাতা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 2 দশক আগে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচরে মেঘনা নদীর ভাঙন ঠেকাতে 10 কিলোমিটার এলাকা জুড়ে নির্মাণ করা হয় বেড়িবাঁধ। কিন্তু সময়ের সঙ্গে ভাঙনের মুখে সেই বাঁধের প্রায় 5 কিলোমিটার এলাকা। বেড়িবাঁধ অরক্ষিত থাকায় মেঘনার জোয়ারের পানি ঢুকে পড়ছে লোকালয়ে। গত কয়েক বছর মেঘনার অব্যাহত ভাঙনের কবলে এরই মধ্যে চরগাজী ইউনিয়নের প্রায় 9 কিলোমিটার এলাকা নদীগর্ভে তলিয়ে গেছে। বসত ভিটে হারিয়ে সর্বশান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। এদিকে অসময়ে মেঘনার ভাঙনে এখন আতঙ্কে অনেকেই সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। গত 2-3 মাস আগে এই যে বেড়িবাঁধটা ছিঁড়ে আমার প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মাছ চলে গেছে। মুরগা, হাঁস, গরু, গোতান নিয়ে আমরা অনেক কষ্ট। টেকসই একটা বেড়িবাঁধ হয়, এটাই আমাদের মূল দাবি। স্থানীয়রা জানান, সম্প্রতি বর্ষায় রামগতি ব্রিজঘাট থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত বেড়িবাঁধের একাধিক অংশ ভেঙে গেছে। অসময়ে আবার নতুন করে মেঘনার ভাঙনের কবলে পড়ে বয়ারচরের আশপাশের এলাকা। এতে 5 শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে রাত কাটাচ্ছেন। বয়ারচরকে রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধনও করেছেন তারা। এখান থেকে নদী 6 কিলো দূরে ছিল, ভাঙতে ভাঙতে এই পর্যন্ত দাঁড়াইছে। যেটুক আছে এখানে যদি বাঁধ না হয় তাহলে আমরা অচিরে হারিয়ে যাব। রক্ষাবাদ করে এই বয়ারচরের মানুষগুলাকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে এই বয়ারচরের মানুষগুলা অন্তত নিরাপদে থাকতে পারবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। বরাদ্দ পেলে টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এডিবিতে আপনার সবুজ পাতাভুক্ত প্রকল্প আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে সেটা আমরা সেটা দাখিল করেছি। ইতিমধ্যে সেটা মন্ত্রণালয়ে গেছে এবং সরকার এই বিষয়ে যথেষ্ট সদয় আছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, মেঘনার ভাঙনের মুখে বয়ারচর এলাকা প্রতি বছর গড়ে 300 মিটার নদীগর্ভে বিলীন হচ্ছে।